আজ আমরা শিখব কিছু কমন ইংলিশ ওয়ার্ডস যেগুলো দিয়ে তুমি সহজে ইংরেজিতে কথা বলতে পারবে। এই ওয়ার্ডসগুলো ছোট কিন্তু খুব পাওয়ারফুল। যদি তুমি প্রতিদিন এই ওয়ার্ডগুলো দিয়ে দুটো করে সেন্টেন্স বানাও তাহলে তোমার ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ইমপ্রুভ হবে। সো লেট গেট স্টার্টেড। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু বা সহানুভূতিশীল। যেমন সে দয়ালু মেয়ে, শি ইজ এ কাইন্ড গার্ল, শি ইজ এ কাইন্ড গার্ল। এটা এক ধরনের ফল, দিস ইজ এ কাইন্ড অফ ফ্রুট, দিস ইজ এ কাইন্ড অফ ফ্রুট। সে খুব দয়ালু মানুষ, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। এটা এক ধরনের ফুল, দিস ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার, দিস ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার। শুধু কাইন্ড মানে দয়ালু নয়, পোকার অর্থ ব্যবহার হয়। সাচ, সাচ শব্দটি কিছু গুণ বা প্রকৃতির জোর দিতে বোঝাতে ব্যবহৃত হয়। যখন তুমি বলতে চাও এই রকম বা এমন তখন সাচকে ব্যবহার করা হয়। যেমন একটি সুন্দর দিন, সাচ এ নাইস ডে, সাচ এ নাইস ডে। সাচ দিয়ে তুমি কোনো বিষয়ের কোয়ালিটি বা ইন্টেন্সিটি বোঝাতে পারো। যেমন এমন ভালো মানুষ বিরল, সাচ এ গুড পিপল আর রেয়ার, সাচ এ গুড পিপল আর রেয়ার। এমন দৃশ্য আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ সিন, আই হ্যাভ নেভার সিন সাচ এ সিন। এমন কথা বলা উচিত নয়, ইউ শুড নট সে সাচ ওয়ার্ডস, ইউ শুড নট সে সাচ ওয়ার্ডস। তাই সাচ মানে এমন বা এই রকম জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। হোয়াই, হোয়াইকে ব্যবহার করা হয় কারণ জানতে, যখন তুমি জানতে চাও কেন বোঝাতে। যেমন তুমি কেন দেরি করলে, হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট। আরেকটি উদাহরণ দেখা যাক, তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং। সে চলে গেল কেন, হোয়াই ডিড হি গো অ্যাওয়ে, হোয়াই ডিড হি গো অ্যাওয়ে। তাই হোয়াই মানে কেন, কারণ বোঝানোর জন্য প্রশ্নের ব্যবহৃত হয়। গিভ, গিভ মানে দেওয়া, কোনো কিছু কাউকে দেওয়া বোঝায়। যেমন আমাকে কলমটা দাও, গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন। আবার আমাকে একটু জল দাও, গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার। আমি তাকে বইটা দিলাম, আই গেভ হিম দ্য বুক, আই গেভ হিম দ্য বুক। টু, টু মানে দুই, সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমার দুইজন বন্ধু আছে, আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ টু ফ্রেন্ডস। আমার দুইটা কলম আছে, আই হ্যাভ টু পেন্স, আই হ্যাভ টু পেন্স। সে 2 ঘন্টা পড়েছে, হি স্টাডিড ফর 2 আওয়ার্স, হি স্টাডিড ফর 2 আওয়ার্স। অলসো, অলসো মানে এছাড়াও বা তাও। যখন তুমি অতিরিক্ত কিছু যোগ করতে চাও তখন অলসোকে ব্যবহার করা হয়। যেমন আমি চা পছন্দ করি, কফিও, আই লাইক টি অ্যান্ড অলসো কফি। মানে চা এবং কফি আমি দুটোই পছন্দ করি। আরেকটা উদাহরণ দেখা যাক, আমি ইংরেজিও শিখি, বাংলাও শিখি, আই লার্ন ইংলিশ অ্যান্ড অলসো বেঙ্গলি, আই লার্ন ইংলিশ অ্যান্ড অলসো বেঙ্গলি। সেও আমাদের সঙ্গে যাবে, শি উইল অলসো গো উইথ আস, শি উইল অলসো গো উইথ আস। অলসো মানে অন্য কিছু বা অতিরিক্ত কিছু যুক্ত করা। টু, টুকে দুভাবে ব্যবহার করা হয় এছাড়াও অর্থে। যেমন আই উইল গো টু, আবার অতিরিক্ত বা বেশি বোঝাতে। যেমন ইটস টু হট, ইটস টু হট। আরও উদাহরণ দেখা যাক, আমিও যাব, আই উইল গো টু, আই উইল গো টু। আজ খুব গরম, ইটস টু হট টুডে, ইটস টু হট টুডে। ডিড, ডিড হলো ডু এর পাস্ট ফর্ম, মানে অতীতে কোনো কাজ করা বোঝায়। যেমন আমি আমার হোমওয়ার্ক পড়া করেছিলাম, আই ডিড মাই হোমওয়ার্ক, আই ডিড মাই হোমওয়ার্ক। তুমি এটা করেছিলে, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। আমি গতকাল ফোন করেছিলাম, আই ডিড কল ইয়েস্টারডে, আই ডিড কল ইয়েস্টারডে। ডিড প্রশ্ন বা জোর দেওয়ার বাক্যে অতীতকালের কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়। ওয়েল, ওয়েল মানে ভালোভাবে বা ভালো আছো কি না, ডিপেন্ডিং অন সেন্টেন্স। যেমন সে ভালো গান গায়, শি সিংস ওয়েল, শি সিংস ওয়েল। সে ভালোভাবে পড়ে, শি স্টাডিজ ওয়েল, শি স্টাডিজ ওয়েল। তুমি ভালো আছো তো, আর ইউ ওয়েল, আর ইউ ওয়েল। পুট, পুট মানে রাখা, কোনো কিছু কোথাও স্থাপন করা বোঝায়। যেমন বইটা টেবিলে রাখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। আবার সে ফোনটা ব্যাগে রেখেছে, শি পুট দ্য ফোন ইন দ্য ব্যাগ, শি পুট দ্য ফোন ইন দ্য ব্যাগ।
পুট মানে কিছু একটা জায়গায় রাখা বা স্থাপন করা। পরের শব্দটি দেখা যাক, মাস্ট। মাস্ট মানে অবশ্যই করা দরকার, দায়িত্ব বা বাধ্যবাধকতা বোঝাতে। যেমন তোমার এখন পড়া উচিত, ইউ মাস্ট স্টাডি নাও, ইউ মাস্ট স্টাডি নাও। তোমাকে নিয়ম মানতেই হবে, ইউ মাস্ট ফলো দ্য রুলস, ইউ মাস্ট ফলো দ্য রুলস। আমাদের সময় মতো পৌঁছাতে হবে, উই মাস্ট রিচ অন টাইম, উই মাস্ট রিচ অন টাইম। হু, হু শব্দটি ব্যবহার করা হয় কে বোঝাতে, অর্থাৎ কোনো ব্যক্তির পরিচয় জানতে। যেমন সে কে, হু ইজ শি, হু ইজ শি। এটি প্রশ্নে ব্যবহৃত হয় যখন তুমি কারো নাম বা পরিচয় জানতে চাও। ওখানে কে দাঁড়িয়ে আছে, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। তুমি কে আমাকে বলবে, হু আর ইউ টু টেল মি, হু আর ইউ টু টেল মি। হু মানে কে, এবং এটি শুধুমাত্র মানুষের জন্য ব্যবহৃত হয়, জিনিস বা প্রাণীর জন্য নয়। আওয়ার, আওয়ার শব্দটি ব্যবহার হয় আমাদের বোঝাতে, অর্থাৎ কোনো কিছু মালিকানা প্রকাশে। যেমন আমাদের স্কুল বড়, আওয়ার স্কুল ইজ বিগ, আওয়ার স্কুল ইজ বিগ। এটি পজেসিভ অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে মালিকানা দেখায়। আরেকটি উদাহরণ দেখা যাক, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। এখানে বাড়ির মালিকানা প্রকাশ করা হচ্ছে। আমাদের শিক্ষক খুব ভালো, আওয়ার টিচার ইজ ভেরি গুড, আওয়ার টিচার ইজ ভেরি গুড। হাউ, হাউ শব্দটি ব্যবহার করা হয় কেমন বা কিভাবে বোঝাতে, কোনো অবস্থা, প্রক্রিয়া বা উপায় জানতে। যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। এটি প্রশ্নবোধক বাক্যে খুব সাধারণভাবে ব্যবহৃত হয়। তুমি এটা কিভাবে করলে, হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। তোমার দিনটা কেমন গেল, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে। দেয়ার, দেয়ার শব্দটি ব্যবহার হয় তাদের বোঝাতে, অর্থাৎ একাধিক ব্যক্তির মালিকানা প্রকাশে। তাদের গাড়ি নতুন, দেয়ার কার ইজ নিউ, দেয়ার কার ইজ নিউ। এটি পজেসিভ অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে কারো জিনিস বোঝায়। আরও উদাহরণ দেখা যাক, তাদের বাড়ি খুব সুন্দর, দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল। আমি তাদের স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দেয়ার স্কুল, আই ওয়েন্ট টু দেয়ার স্কুল। নাও, নাও শব্দটি ব্যবহার করা হয় এখন বোঝাতে, অর্থাৎ বর্তমান সময় বা মুহূর্ত নির্দেশ করতে। যেমন এখনই শুরু করো, স্টার্ট নাও, স্টার্ট নাও। এটি বোঝায় কাজটি এই মুহূর্তে করা দরকার, পরে নয়। এখন আমি ব্যস্ত, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও। এখনই বাড়ি যাও, গো হোম নাও, গো হোম নাও। মেড, মেড হলো মেকের পাস্ট ফর্ম, মানে বানানো বা তৈরি করা হয়েছে। যখন কোনো জিনিস আগে থেকেই তৈরি করা হয়েছে তখন মেডকে ব্যবহার করা হয়। যেমন আমি একটা কেক বানিয়েছিলাম, আই মেড এ কেক, আই মেড এ কেক। মা আমার জন্য খাবার বানিয়েছিলেন, মাদার মেড ফুড ফর মি, মাদার মেড ফুড ফর মি। সে নিজের হাতে পুতুল তৈরি করেছে, শি মেড এ ডল উইথ হার ওন হ্যান্ডস, শি মেড এ ডল উইথ হার ওন হ্যান্ডস। তাহলে আমরা শিখলাম মেড মানে তৈরি করেছিল বা বানিয়েছিল। অতীতকালের কাজ বোঝাতে ব্যবহার করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।